আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাউসার ইসলাম। আজকে এসেছি ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ টপিক নাম্বারস। এই নাম্বার হচ্ছে এমন একটা গ্রামারের টপিক যেটা হচ্ছে ইংলিশ গ্রামারের যত ধরনের গ্রামার আছে সকল ধরনের গ্রামার পড়তে গেলে আমাদের নাম্বারটা জানা লাগে। আমরা কিন্তু যখন গ্রামার পড়তে যাই তখন দেখায় যে এটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। সেক্ষেত্রে এই নাম্বার নিয়ে আজকে পুরা এমনভাবে আলোচনা করবো যে ভবিষ্যতে অন্য কোনো গ্রামারের সমস্যা হতে পারে কিন্তু এই নাম্বার নিয়ে কোনো সমস্যা হবে না, যেটা সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার। আমরা জানি নাম্বার শব্দ অর্থ হচ্ছে গিয়ে সংখ্যা বা বচন, সংখ্যা অথবা বচন। তাহলে যে নাম্বার শব্দ অর্থ সংখ্যা বা বচন, সেই নাম্বার হচ্ছে দুই প্রকার। নাম্বার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে গিয়ে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। তো দেখেন যে নাম্বার শব্দ অর্থ সংখ্যা বা বচন, আর সেই নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। সেক্ষেত্রে সিঙ্গুলার, এই সিঙ্গেল আমরা জানি কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু সিঙ্গেল বলতে একটা বোঝায়। কিন্তু আমি বললাম যে এখনো সিঙ্গেল আছে অথবা একটা সিঙ্গেল পেন দেন, সেক্ষেত্রে সিঙ্গেল বলতে একটা বোঝায়, অথবা একটা সিঙ্গেল কি পেন দেন, সিঙ্গেল বলতে একটা বোঝায়। সেই সিঙ্গেল থেকে আসছে ভাইয়া সিঙ্গুলার। যেটা এখানে সিঙ্গুলার আছে সেই সিঙ্গুলার নাম্বারটা আসছে সিঙ্গেল থেকে, তাহলে সিঙ্গেল বলতে একটা বোঝায় না। সেক্ষেত্রে যেহেতু একটা বোঝায় সেক্ষেত্রে এই সিঙ্গুলার নাম্বার, নাম্বার অর্থ সংখ্যা বা বচন, সেক্ষেত্রে সিঙ্গুলার বলতে একটি, মাথায় রাখবেন সিঙ্গেল বলতে যদি একটি বোঝায় সেক্ষেত্রে এখানে সিঙ্গুলার আছে, সেই সিঙ্গেল থেকেই সিঙ্গুলার আছে। এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে সিঙ্গেল বলতে একটা বোঝায়, যেহেতু সেক্ষেত্রে সিঙ্গুলার বলতে একটি, আর নাম্বার বলতে সংখ্যা, একটি সংখ্যা। তাহলে যে কোনো জিনিস যদি একটা বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার মানে একটি সংখ্যা। যেহেতু বচন আছে সেক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটি সংখ্যা, অথবা চাইলে এক বচনও মাথায় রাখতে পারেন যে এক বচন, একটি সংখ্যা অথবা এক বচন, এটা মাথায় রাখতে পারেন। আর হচ্ছে প্লুরাল, তাহলে একটি সংখ্যা সেটা হচ্ছে সিঙ্গুলার, একটার চেয়ে বেশি যেটাকে আমরা বলতে পারি একাধিক, তাহলে সেক্ষেত্রে এই প্লুরাল বলতে একাধিক। আর নাম্বার শব্দ হচ্ছে যেহেতু সংখ্যা সেক্ষেত্রে একাধিক সংখ্যা, অথবা এটাকে গ্রামের ভাষায় বলা হয় বহু বচন, একাধিক সংখ্যা অথবা বহু বচন, বহু বচন। তাহলে আমরা জানি নাম্বার শব্দ অর্থ সংখ্যা বা বচন, সেই নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে একটি সংখ্যা বা এক বচন, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার মানে একাধিক সংখ্যা অথবা বহু বচন। এখন আসেন এই যে নাম্বার দুই প্রকার সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, সেটা কেমনে চিনবো আমরা যে কোনটা সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে কোনটা প্লুরাল নাম্বার? সেক্ষেত্রে দেখেন এখানে কয়েকটা উদাহরণ লিখি। দেখেন এখানে পেন লিখলাম, PEN, পেন। পেন শব্দের অর্থ কি বলুন তো? পেন শব্দ হচ্ছে কি কলম। তাহলে সেক্ষেত্রে ধরেন আমরা নরমালি জানি, ধরেন আমার হাতে একটা, ধরেন যে একটা মার্কারি আছে বা একটা পেন মানে কলম আছে, ধরেন এই একটা কলম। তাহলে আমার হাতে একটা কলম আছে, তাহলে সেই কলমকে ইংলিশে বলা হয় পেন। এই পেন এখানে লিখলাম। এই পেনটা হচ্ছে সিঙ্গুলার মানে একটা, এটা হচ্ছে সিঙ্গুলার। এই সিঙ্গুলার নাম্বার যে পেন আছে এইটাকে যদি আপনি প্লুরাল করতে চান সেক্ষেত্রে প্লুরাল কি হবে? দেখেন প্লুরাল কি হবে। তাহলে পেন মানে একটা, এটার চেয়ে একটার চেয়ে বেশি করতে হলে যদি এটা প্লুরাল করতে চান তাহলে পেন শব্দটা লিখবেন PEN, পেন, তার সাথে জাস্ট এস যুক্ত করেন, পেন্স। ঠিক তেমনি বি ডাবল ওকে, বুক। বুক মানে কি ভাইয়া? বই। আর সেক্ষেত্রে যেহেতু এখানে আমার হাতে ধরেন একটা বুক মানে একটা বই আছে, ধরেন এই হচ্ছে আমার হাতে একটা বই, তো সেক্ষেত্রে যেহেতু একটা, আমরা বলছি সিঙ্গুলার বলতে একটা বোঝায়, সেক্ষেত্রে এই বুক মানে কি বই, তাহলে এটা সিঙ্গুলার। এটার সাথে যদি আপনি প্লুরাল করতে চান তাহলে বি ডাবল ও, যেমন এখানে পেন ছিল এস দিচ্ছেন, তাহলে বি ডাবল ও কে, তার সাথে কি দেবেন? এস দেবেন। এটা কিন্তু আমাদের প্রাইমারি লেভেল থেকে একদম উপর পর্যন্ত, বিশেষ করে চাকরির পরীক্ষায় কিন্তু আমাদের যখন গ্রামার করতে চাই তখন কোনটা সিঙ্গুলার নাম্বার কোনটা প্লুরাল নাম্বার এটা কিন্তু বুঝতে পারি না। তাহলে এখানে যে পেন আছে তার সাথে যখন এস যুক্ত করুন পেন্স, এটা হচ্ছে প্লুরাল। আবার এখানে বুক আছে তার সাথে এস যুক্ত করুন বুকস হয়েছে। ঠিক তেমনি ধরুন আমি এখানে লিখলাম BOX, বক্স। এখন বলেন যে BOX বক্স, এটাকে যদি আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে চাই তাহলে কি হবে? তাহলে যে BOX বক্স, যেহেতু এখানে বুক ছিল আপনি বুক লিখছেন তার সাথে এস যুক্ত করছেন, পেন আসছে তার সাথে এস যুক্ত করছেন, তাহলে প্লুরাল হয়ে গেছে। তাহলে BOX বক্স এটার সাথে এস যুক্ত করবেন নাকি? কিন্তু এখানে BOX বক্স এই শব্দটার সাথে যদি এস যুক্ত করেন সেক্ষেত্রে এই সিঙ্গুলার থেকে এটা প্লুরাল হবে না। এখন আসে কেন হবে না? একটু আগে দেখেন পেনের সাথে এস যুক্ত করছি, বুকের সাথে এস যুক্ত করছি, এটা হয়েছে, তার বক্সের সাথে এস যুক্ত করবে, এটা কেন হবে না? এটা না হওয়ার কারণ হচ্ছে আমরা একটা নোট মাথায় রাখবো।
যদি এই নোটটা কষ্ট করে একটু মাথায় রাখতে পারি সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার করতে কোনো সমস্যা বা অসুবিধা হবে না। দেখেন সেটা হচ্ছে গিয়া যদি কোনো শব্দের শেষে, ভাইয়া যদি কোনো শব্দের শেষে, তার মানে একটা শব্দের শেষের দিকে তাকাতে হবে, যে যদি কোনো শব্দের শেষে এস, ডাবল এস, এস, সিএস, ও, এক্স, জেড। যদি কোনো শব্দের শেষে, তাহলে একটা শব্দের শেষের দিকে তাকাবেন, যদি শব্দের শেষে এস, ডাবল এস, এস, সিএস, ও, এক্স, জেড থাকে তাহলে ইএস হবে, ইএস যুক্ত করতে হবে অথবা ইএস হবে। তাহলে দেখেন এই যে বিওএক্স বক্স, এই যে শব্দটা আছে শব্দের শেষের দিকে তাকান ভাইয়া, বিওএক্স বক্স, এই বক্স শব্দটা লিখতে শব্দের শেষে কি আছে, এক্স আছে। তাহলে আমি কি লিখলাম, যদি কোনো শব্দের শেষে এস, ডাবল এস, এস, সিএস, ও, এক্স, এই যে এক্স আছে, যেহেতু এক্স আছে এগুলোর সাথে যদি আপনার সিঙ্গুলার থেকে প্লুরাল করতে তাহলে ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে এস দিলেই হবে না, তাহলে এই বক্স শব্দটার সাথে ইএস যুক্ত করতে হবে। কারেন্ট চলে গেছে।